আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে স্ক্যাবিসের দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলবো। এদের মধ্যে একটি হচ্ছে মনোসালফিরাম, যেটিকে আমরা টেট্রাসল নামে চিনি, এবং আরেকটি হচ্ছে বেনজাইল বেনজয়েড, যেটিকে আমরা বিবিএল লোশন হিসেবে সরকারি হাসপাতাল থেকে অনেক সময় নিয়ে থাকি। দাম কম হওয়ার কারণে সরকারি হসপিটালগুলোতে অনেক সময় এই প্রিপারেশনগুলি সাপ্লাই থাকে। অনেক ডাক্তার এই প্রিপারেশনগুলি ব্যবহার করে থাকেন, কিন্তু এই ওষুধগুলো যদি সঠিক নিয়মে না দেওয়া হয় তাহলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। প্রথমে আসি টেট্রাসল সলিউশন দিয়ে। মনোসালফিরাম বা টেট্রাসল সলিউশনটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এই প্রিপারেশনটি গলা থেকে পা পর্যন্ত মাখতে হয়। শিশুদের ক্ষেত্রে মুখে দিতে পারবেন, তবে চোখের চারপাশে যাতে না যায় সেই বিষয়ে বেশ সাবধান থাকতে হবে। রাতে মাখিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে। অনেক রোগী এই প্রিপারেশনটি শরীরে মাখার পরে বেশ জ্বালা পোড়া ফিল করে, যার কারণে আমরা এটিকে অনেক সময় ডাইলিউট করে দেই। টেট্রাসল সলিউশন কিভাবে ডাইলিউট করবেন? 1 ভাগ টেট্রাসল এবং 1 ভাগ ফুটানো ঠান্ডা পানি নিয়ে শেক করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি গায়ে লাগাতে হবে রাতে, পরদিন সকালে ধুয়ে ফেলতে হবে। ডাইলিউট করে দেওয়ার কারণে অনেক সময় ইরিটেশনটা অনেকখানি কমে যায়। কখন টেট্রাসল দেওয়া যাবে না? আপনার শরীরে যদি অ্যাক্টিভ একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে তাহলে এটি দিতে পারবেন না। আপনার ত্বক যদি খুব সেন্সিটিভ হয়, আপনার স্কিনে যদি ইরোশন বা আলসার থাকে, সেক্ষেত্রেও আপনি এই প্রিপারেশনটা অ্যাভয়েড করবেন। বাচ্চাদের ক্ষেত্রে 2 মাসের পর থেকেই আমরা দিতে পারি, তবে ডাইলিউট করে দেওয়াটা সবথেকে নিরাপদ, এতে ইরিটেশন কমে যায়। এবার আসি বিবিএল সলিউশন নিয়ে। বিবিএল লোশন বা বেনজাইল বেনজয়েড লোশন কিভাবে ব্যবহার করবেন? এই লোশনটি মূলত বড়দের জন্য, কারণ এতে অনেক বেশি ইরিটেশন হয়। শুধুমাত্র রাতে শরীরে মেখে সকালে ধুয়ে ফেলতে হয়। মুখ এবং গোপনাঙ্গ বাদ দিয়ে শরীরের অন্য স্থানে লাগানো যায়। যেই স্থান খুব বেশি সেন্সিটিভ, যেমন স্ক্রোটামের আশেপাশের এরিয়াগুলা, এখানে অনেক সময় বিবিএল লোশন দিলে তীব্র জ্বালাপোড়া হতে পারে, তাই এ ধরনের স্থানগুলো এড়িয়ে চলুন। বিবিএল লোশন কিভাবে ডাইলিউট করবেন? 1 ভাগ বিবিএল লোশন এবং 2 ভাগ ফুটানো ঠান্ডা পানি নেবেন। ভালোভাবে শেক করে মিশিয়ে লাগাতে হবে। একেবারে খুব বেশি ঘন না করে একটু হালকা করে লাগানোই ভালো। কখন বিবিএল লোশন দেওয়া যাবে না? শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে 5 বছরের নিচে, জেনিটাল এরিয়া বা মুখে দেওয়া যাবে না। আলসারেশন বা ইরোশন থাকলে এই সলিউশনটি দিলে অনেক বেশি জ্বালাপোড়া হতে পারে। 6 বছর বা তার ঊর্ধ্বে যদি দিতে চান তাহলে অবশ্যই ডাইলিউট করে দিবেন। একবার এক রোগী বিবিএল লোশন স্ক্রোটামে লাগিয়ে টানা 3 ঘন্টা ধরে চিৎকার করে আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন, কারণ স্ক্রোটামের ত্বক অনেক বেশি সেন্সিটিভ, তাই জেনিটাল এরিয়া সবসময় অ্যাভয়েড করা উচিত। সবশেষে বলি, টেট্রাসল এবং বিবিএল লোশন দুটোই কার্যকর, তবে রোগীর বয়স, চামড়ার অবস্থা এবং ওষুধ সহ্য করার ক্ষমতা সবকিছু দেখে তারপর ঠিক করতে হয় যে এই প্রিপারেশনটি আমরা দেব কিনা। তবে একটি ট্রিক্স হচ্ছে, যদি আমরা ডাইলিউট করে দিতে পারি সেক্ষেত্রে ইরিটেশন কমে এবং কমপ্লায়েন্স বাড়ে। ভুলভাবে দিলে স্ক্যাবিস তো সারেই না, উল্টো রোগী চিকিৎসা থেকে দূরে সরে যায়। সাধারণত পারমেথ্রিন 5% রেজিস্ট্যান্স কেসগুলোতে আমরা টেট্রাসল সলিউশন বা বিবিএল লোশনটি দিয়ে থাকি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।